ব্যয় বাদ দিলে মূলধন পাওয়া যাবে। এটা হলো প্রারম্ভিক। না না, কোনটা প্রারম্ভিক? হ্যাঁ, এটাই প্রারম্ভিক, এটা সমাপনী। হ্যাঁ, তাহলে এই দুটা যোগ করলে কত হয় আর এটা বিয়োগ করতে হবে। এখানে একটা বুদ্ধি খাটাইতে হবে। এই দুইটা যোগ করে কঠিন না করে এই 23টা প্রথমে বিয়োগ করে দিলে ভালো হবে। 25 থেকে 23 বিয়োগ করে দাও, তাহলে এখান থেকে কত 2000 থাকবে। তাহলে 2000 আর 54000, তাহলে রেজাল্ট কত হবে? 56000। হ্যাঁ, 56000। 56000। আবার এখানে যে 32000 যেহেতু বিয়োগ করতে হবে, এটাও বুদ্ধি খাটিয়ে 32000 এখান থেকে বিয়োগ করে দিলে, এখান থেকে প্রথমে 30000 বিয়োগ করলা আর এখান থেকে 2000 বিয়োগ করলা, তাহলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা থেকে কত পাওয়া যাচ্ছে? 75,000। কিভাবে বের করলাম? এই যে 32000 যেহেতু বিয়োগ করবো, এখান থেকে 30 বিয়োগ করে দিলাম আর এখান থেকে 2 বিয়োগ করে দিলাম। তাহলে তাহলে কাজটা কঠিন না হয়ে সহজ হয়ে গেল। আমরা যদি এটা যোগ করি আবার এটা বিয়োগ করি, কাজটা কঠিন হয়ে যাচ্ছে না? তার চেয়ে আমি যদি একটু ছোট করে বিয়োগ করে ফেলতে পারি, আগে যোগ না করে আগে যদি বিয়োগ করে ফেলতে পারি, তাহলে 30 বিয়োগ করে দিলাম, 32 বিয়োগ করতে হবে তো মোট। এখান থেকে 30 বিয়োগ করলাম আর এখান থেকে 2 বিয়োগ করলাম, তাহলে 75000 হইলো সমাপনী মূলধন। আর প্রারম্ভিক মূলধন কত? 56000। প্রারম্ভিক মূলধন 56000, এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন তো বিয়োগ হয়, আর সমাপনী মূলধন 75000, এটা তো যোগ হয়। আর কি 6000 টাকা অতিরিক্ত মূলধন, এটা কি হবে? বিয়োগ। এটাও বিয়োগ হবে, আর উত্তোলন থাকলে যোগ হবে। তাহলে যোগের আইটেম কত? এখান থেকে আমরা এটা হচ্ছে কি করতে পারি চাইলে, যে এই 6000 টাকা বিয়োগের আইটেম, আর এটা মনে হয় অত অনেকভাবেই করা যায়, যার যেভাবে সুবিধা মনে হয়। ঠিক আছে, চাইলে আমরা দুইটা বিয়োগ একসাথে করতে পারি, অথবা এটা থেকে এটা বিয়োগ করে পরে যোগ করতে পারি, যেভাবে সুবিধা হয়। তাহলে যোগের দুইটা আইটেম একসাথে করলে কত হয়? 75 আর 11 কত? 86000, তাই না? আর এদিকে 56000 বিয়োগ আর 6000 বিয়োগ করলে কত হয়? 62000 বিয়োগ। বিয়োগের পরিমাণ হচ্ছে 62000। তাহলে এদিকে 62000 বিয়োগ করে দাও 86000 থেকে, 24000 টাকা। 24000 টাকা হচ্ছে পজিটিভ রেজাল্ট বের হয়েছে। পজিটিভ রেজাল্ট মানে কি হয়েছে? তাহলে লাভ হয়েছে। তারপরেরটা আছে কি? প্রারম্ভিক মূলধন বের করতে। প্রারম্ভিক মূলধন তো আমরা জানি ছকের ডান পাশে থাকে, তাই না? তাহলে এখানে প্রারম্ভিক মূলধন যেহেতু ডান পাশে থাকে, তাহলে বাম পাশের গুলো যোগ হবে আর ডান পাশের আইটেম গুলো বিয়োগ হবে। এখানে দেখা যাচ্ছে সমাপনী মূলধন, এটা কি হবে? তাহলে যোগ হবে উল্টা পাশে। হ্যাঁ, তারপরে এত টাকা অতিরিক্ত মূলধন, এটা কি হবে? বিয়োগ হবে না? অতিরিক্ত মূলধনটা এখানে থাকে না? আর উত্তোলনটা কি হবে? উত্তোলনটা কি হবে তাহলে? যোগ হবে। যোগ হবে, এটা বাম পাশের আইটেম। আর হচ্ছে নিটা, এটা আবার ডান পাশের আইটেম, এটা আবার বিয়োগ হবে। তাহলে দুইটা যোগ আছে আর দুইটা বিয়োগ আছে। দুইটা যোগ মিলে 25000 আর দুইটা বিয়োগ মিলে 14000। তাহলে যোগের পরিমাণ, যোগের আইটেম সব মিলে 25000 আর বিয়োগের আইটেম সব মিলে 14000। তাহলে রেজাল্ট বের হইলো কত হাজার? 11000। 25 থেকে 14 বাদ দিলে, 25 থেকে 14 বাদ দিলে 11000। তারপরে হচ্ছে সমাপনী মূলধন হতে প্রারম্ভিক মূলধন নির্ণয়কালে উত্তোলনের সুদ কি হবে? এটা তো উত্তোলনের সুদ তো আমরা ছকে পাই নাই, বাট এটা একটা ব্যতিক্রম আইটেম। এক মালিকানা প্রতিষ্ঠান বা অব্যবসায়ী প্রতিষ্ঠান, সরি, এই যে একতরফা দাখিলা পদ্ধতি যারা ব্যবহার করে, তারা কি প্রতিষ্ঠান কি বড় নাকি ছোট? খুব ছোট প্রতিষ্ঠান, এখানে তো ঠিক মতো হিসাবই রাখা হয় না। যে প্রতিষ্ঠানে ঠিক মতো হিসাব রাখা হয় না, সেই প্রতিষ্ঠানে উত্তোলনের সুদ তো ধরা হয় না, বাস্তবে ধরা হয় না। কিন্তু আমাদের বাংলাদেশে তো বাস্তব দিয়ে পড়াশোনা করানো হয় না, শিক্ষা ব্যবস্থার মধ্যে বাস্তবের মিল কম। তো উত্তোলনের সুদ যেহেতু এখানে প্রশ্নে দিয়ে দিচ্ছে, তাহলে আমাদের এটাকে বুঝতে হবে যে উত্তোলনের সুদ কার মতো? উত্তোলনের মতো। উত্তোলন যা হয় উত্তোলনের সুদ তাই হয়। মূলধনের সুদ মূলধনের মতো। আমরা মূলধনের সুদ কি মূলধনের সাথে যোগ করতাম না? জি। আবার উত্তোলনের সুদটা উত্তোলনের সাথে যোগ করতাম। তার মানে উত্তোলনের সুদ থাকলে এটা উত্তোলনের সাথে যোগ হয়ে যায়, মূলধনের সুদ থাকলে মূলধনের সাথে যোগ হয়ে যায়। সো উত্তোলনের সুদ থাকলে বুঝতে হবে এটা উত্তোলনকে বাড়ায়, উত্তোলনকে বাড়িয়ে দেয়। আর মূলধনের সুদ মূলধনকে বাড়িয়ে দেয়। উত্তোলনের সুদ যেহেতু উত্তোলনকে বাড়িয়ে দেয়, উত্তোলন আমরা সমাপনী মূলধন হতে প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সময়, প্রারম্ভিক মূলধন যখন নির্ণয় করি, তখন আমরা উত্তোলন কি করি? উত্তোলনটা তো মাইনাস করি, যোগ করি, কারণ প্রারম্ভিক মূলধন তো ডান পাশে আর উত্তোলন তো বাম পাশে। তাহলে উত্তোলন কি করি? যোগ করি। যোগ করি। উত্তোলন যেহেতু যোগ করি, তাহলে উত্তোলনের সুদও যোগ হবে। উত্তোলন যা করি উত্তোলনের সুদও তাই করতে হবে, এটাও যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে
এটাও যোগ হবে। এটা বুঝতে পারছো যে প্রারম্ভিক মূলধন থেকে সমাপনী মূলধন যখন বের করি, সরি সমাপনী মূলধন থেকে যখন প্রারম্ভিক মূলধন বের করি আমরা, প্রারম্ভিক মূলধনটা কোন পাশে ছকে, ডান পাশে না? ডান পাশে। তাহলে প্রারম্ভিক মূলধন বের করার সময় বাম পাশের আইটেম কি হয়? বাম যোগ পাশের আইটেম যোগ হয় আর ডান পাশের গুলো বিয়োগ হয়। নিজের পাশের গুলো বিয়োগ হয় আর অন্য পাশের গুলো যোগ হয়, তাই না? উল্টা পাশের গুলো অন্য পাশের গুলো যোগ। তাহলে হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সময় আমরা কি করি, এই যে ক্ষতি হলে যোগ করি, উত্তোলন হলে যোগ করি, সমাপনী মূলধন থাকলে যোগ করি, আর অতিরিক্ত মূলধন থাকলে বিয়োগ করি, আর হচ্ছে তোমার লাস্টে যেটা নেট লাভ, লাভ থাকলেও বিয়োগ করি, এগুলো বিয়োগ করি। নিজের পাশে হলে বিয়োগ করি। সো উত্তোলনের সুদ উত্তোলনের মতোই, তাই না? উত্তোলনকে বাড়িয়ে দেয়, উত্তোলনের সুদটা উত্তোলনকে বাড়িয়ে দেয়। সো উত্তোলনের সুদ কি করি, উত্তোলন যা করি এটাও তাই করি। উত্তোলন কি করি, যোগ করি না? জি স্যার। উত্তোলন তো যোগ করি অলরেডি, আমরা এটা আজকে পড়ছি অনেকবার। তো বললে কোনটা কি করবো বলো তো? অতিরিক্ত মূলধন যদি বের করতে হয় তাহলে কোনটা কোনটা যোগ করবো? বাম পাশের গুলো যোগ করবো না? জি স্যার। আর ডান বাম পাশের পাশের গুলো? গুলো যোগ করবো আর ডান পাশের গুলো বিয়োগ করবো। তাহলে প্রারম্ভিক মূলধন কি করবো? প্রারম্ভিক মূলধন বিয়োগ করবো। উল্টা, সরি আমি উল্টা লিখে ফেলছি। তাহলে কি হবে, এটা বিয়োগ করবো। হ্যাঁ, তারপরে সমাপনী মূলধনটা তো বাম পাশে, এটা যোগ করবো। নিট লাভটা ডান পাশে, এটা বিয়োগ করবো। উত্তোলনটা বাম পাশে, এটা যোগ করবো। তাহলে যোগের আইটেম পেলাম দুইটা, 1,90,000, আর বিয়োগের আইটেম এই দুইটা মিলে হচ্ছে, দুইটা মিলে বিয়োগের আইটেম কত? 1,40,000। আর এই দুইটা মিলে 1,90,000। 1,90,000 হচ্ছে যোগের আইটেম আর বিয়োগের আইটেম 1,40,000। তাহলে আনসার কত হবে? 50,000। 50,000। এটা ওই যে একটু আগে যে কোশ্চেনটা সলভ করলাম সেটাই 20% বেশি হয়েছিল। লাভ ক্ষতি কত টাকা? লাভ 90,000 টাকা। ঠিক আছে।